লেখচিত্র আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আরও এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমরা উদাহরণে দেখতেছি, তোমাদের শ্রেণীতে গত সপ্তাহে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার নিচে দেওয়া হলো। তোমাদের শ্রেণীতে যত শিক্ষার্থী উপস্থিত ছিল তার একটা দেওয়া হলো, তথ্যগুলো দেওয়া হলো, তোমার এটার উপর নির্ভর করে লেখচিত্র আঁকতে হবে। তো এই উপাত্ত থেকে একটি স্তম্ভ লেখো আঁকি। স্তম্ভ লেখো মানে হচ্ছে আমাদের ওই যেটা দেখালাম, আমাদের এরকম চারকোনা একটা স্তম্ভর মাধ্যমে দেখাইতে হবে। তো এখানে কি করতে হবে, আমাদের আগে বারগুলোকে নিচের দিকে এরকম একটা রশি টানবো, ক খ নাম দিতে পারি, সেখানে বারগুলো লিখব শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তারপরে উপস্থিত ঘরে এই যে আমাদের একটা রেখা টানছে এখানে, এই রেখাতে আমরা 10 করে, যেহেতু এখানে আমাদের সবচেয়ে বেশি আছে 50 সবচেয়ে 50 পর্যন্ত যাব। তার মানে 10, 20, 30, 40, 50, যেরকম আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে শিখেছি কেমন তৈরি করতে হয়, সেভাবে আমরা দিলাম। এখন বলা হচ্ছে 45 মানে 40 আর 50-এর মাঝামাঝি একটা জায়গা হবে। তো আমরা এই পর্যন্ত একটা এরকম আঁকবো। আবার বলা হচ্ছে 40 মানে এই পর্যন্ত, এই যে রেখাটা আছে সেই রেখা পর্যন্ত যাব, রেখা পর্যন্ত গিয়ে আমাদের এরকম একটা ঘর আঁকবো। আবার বলা হচ্ছে 30 পর্যন্ত যাব, 30 পর্যন্ত গিয়ে একটা ঘর আঁকবো। তারপর হচ্ছে 42 মানে 40-এর সাথে একটু বড়, তো 40 এখানে আছে তার সাথে একটু বড়, এই পর্যন্ত আমরা এখানে একটা ঘর আঁকবো, এখানে এরকম স্তম্ভ আঁকবো। আর বুধবারে হচ্ছে আমাদের কত, 50 মানে হচ্ছে এইখানে 50 পর্যন্ত আসবে, 50 পর্যন্ত একটা ঘর আঁকবো। আর 35 পর্যন্ত একটা ঘর আঁকবো। 35 মানে 40 আর 30-এর মাঝামাঝি, তো এই মাঝামাঝি জায়গা পর্যন্ত একটা ঘর আঁকবো। এভাবে আমরা এই সংখ্যাগুলোকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আরেকটা উদাহরণ দেখি, এটা খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ। তো এখানে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় জাফরের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর নিচের স্তম্ভ লেখার সাহায্যে দেখানো হয়েছে। তোমাকে লেখচিত্রটা দিয়েই দেওয়া হয়েছে, এখান থেকে কী করতে হবে, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা হচ্ছে লেখচিত্র যেটা দিয়ে দেওয়া হয়েছে, তার হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ। তো এখানে 1 মানে হচ্ছে 10, এখানে বলে দেওয়া আছে ক খ রেখা বরাবর প্রতিটি ঘর সমান 10 নম্বর ধরা হয়েছে। তার মানে এখানে ক আর খ হবে না, ক আর গ হবে। এটা ক আর গ, এখানে হচ্ছে ক আর গ প্রত্যেকটা ঘর সমান হচ্ছে 10 নাম্বার। তো এখানে হচ্ছে 1 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 20, 3 মানে হচ্ছে 30, 4 মানে হচ্ছে 40, 5 মানে হচ্ছে 50, 6 মানে 60, এরকম 100 পর্যন্ত দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বলতে হবে কি, কোন বিষয়ে সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। এখানে দেখো সবচেয়ে বড় থাম্বা কোনটা আছে, এইটা, তার মানে গণিত বিষয়ে সে বেশি নাম্বার পেয়েছে, আমরা দেখে বলে দিতে পারতেছি গণিতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। আর খ হচ্ছে কোন বিষয়ে সে সবচেয়ে কম নাম্বার পেয়েছে, দেখো সবচেয়ে ছোট থাম্বা কোনটা আছে, এটা, তার মানে সমাজ বিষয়ে সে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। গতে বলা হয়েছে সে গণিত বিষয়ে কত নম্বর পেয়েছে, গণিতে কত নম্বর পেয়েছে। গণিতে দেখা যাচ্ছে এইখানে আমাদের প্রায় সুই অবস্থায় আছে 90-এর ঘরে, তো সে 90-এর চাইতে 1 কম পাইছে, 90-এর চাইতে একটু কম আছে। তার মানে 90 যেহেতু 90-এর ঘরটাকে সে 6 নাই, একটু নিচে আছে, এক নিচে আছে। তো আমরা এখান থেকে বলে দিতেছি গণিত বিষয়ে সে পেয়েছে 98 নাম্বার পেয়েছে, কারণ 90-এর সাথে 1 কম। তারপর সে মোট কত নম্বর পেয়েছে, মানে এখানে হচ্ছে 7-এর কাছাকাছি লাইনে আছে দেখে বাংলায় সে পাইছে 70, আবার গণিতে, ইংরেজিতে সে 6 আর 7-এর মাঝামাঝি, মানে 60 আর 70-এর মাঝামাঝি সে পাইছে 65, তার মানে বলে দিতে পারছি 65। গণিতে সে পাইছে একটু কম দেখে আমরা আগেই দেখলাম 98। বিজ্ঞানে সে পাইছে, বিজ্ঞানে এখানে 80-র চাইতে এইটার চাইতে আরেকটু ছোটো, মানে 2 ঘর ছোটো, তার মানে 80 পায় নাই, 80-র চাইতে 2 কম পাইছে 78। আর সমাজে পাইছে কত, সমাজ এটা 5 বরাবর আছে, তার মানে 50, সে পাইছে 50। এখন এগুলোকে যদি যোগ করে দেই, যে 70 যোগ 65 যোগ 89 যোগ 78 যোগ 50 সমান হচ্ছে 8 আর 9 হচ্ছে 17, 7, 17 আর 4 5 হচ্ছে, এটা হচ্ছে 5, 17 আর 5 হচ্ছে আমাদের 22, 22-এর 2, 8 আর 9 হচ্ছে 17,
আর 70 এটাতে সে 70 পায় না, সে আসলে পেয়েছিল আচ্ছা 22-এর 2 হাতে হইল 2, তাহলে হচ্ছে 5 আর 7 হইতেছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 6 হচ্ছে 22 আর 6 হলো 28, 28 আর 7 হচ্ছে 35, তার মানে সে মোট নম্বর পাইছে 352। তো এইভাবে আমরা মোট নম্বর পেয়ে যেতে পারি। হচ্ছে সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে, আমাদের গড় বের করতে হবে। তো গড় বের করবো কেমনে, আমাদের যে এটা আছে 3, 5, 2, এটাকে আমাদের যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো বিষয় আছে 1, 2, 3, 4, 5টা বিষয় আছে, 5 দিয়ে ভাগ করব। 5 7 35, 2-এর মধ্যে যায় না, দিলাম 0, তারপর হচ্ছে 20, 20-এর মধ্যে যাবে 5 যাবে কয়বার, 4 বার, গড়ে 70.4 নম্বর পেয়েছে। তো এইভাবে আমরা যদি চিত্র দেওয়া থাকে, চিত্র থেকেও এরকম প্রশ্নের উত্তর দিতে পারি। তো তোমাদের নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে। তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে, করলে আরও জিনিসগুলো বুঝতে পারবে। থ্যাংক ইউ।